ছদ্মবেশে কেবিনে ঢুকে মিস রুথের স্বীকারোক্তি রেকর্ড করল দীপা। অনুরাগের ছোঁয়া আগামী পর্ব ৩ জুলাই। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। বৃষ্টি ঝরছে থেমে থেমে। শহরের ব্যস্ততা তখন অনেকটাই স্তিমিত, তবে দীপার মনে ঝড় বইছে। পুলিশের সাব ইন্সপেক্টর দীপা জানে, এই কেসটা শুধু আরেকটা মামলাই নয়, এটা ব্যক্তিগত। ৩ মাস আগে তার বড় বোন রিনা হারিয়ে যায়। পুলিশ বলেছিল স্রেফ মিসিং পারসন কেস, কিন্তু দীপা জানত এটা নিছক নিখোঁজের ঘটনা নয়, এখানে গভীর কোনো ষড়যন্ত্র আছে। সবকিছুর সূত্র মিলছিল এক ব্যক্তির সঙ্গে, এক রহস্যময়ী মহিলা, যিনি একসময় নামজাদা আইনজীবী ছিলেন, মিস রুথ সিনহা। শহরের সবচেয়ে অভিজাত এলাকায় তার ব্যক্তিগত কেবিন রয়েছে, যেখানে সাধারণত উচ্চপদস্থ লোকদের গোপন পরামর্শ দেওয়া হয়। পুলিশের কেউই সেখানে সহজে ঢুকতে পারে না, এমনকি ওয়ারেন্ট ছাড়া তো প্রশ্নই ওঠে না। কিন্তু দীপা চুপ করে বসে থাকার মানুষ নয়। সে সিদ্ধান্ত নিল ছদ্মবেশে ঢুকতে হবে সেই কেবিনে। ৩ সপ্তাহ ধরে দীপা প্রস্তুতি নিচ্ছিল। নিজেকে রূপান্তর করেছিল সাংবাদিক রিচা দত্ত তে, একটি নাম না জানা ইউটিউব চ্যানেলের প্রতিনিধি। সাজ, পোশাক, উচ্চারণ সবই বদলে ফেলেছিল। ২ জুলাইয়ের এক সন্ধ্যায় দীপা মিস রুথের অফিসে উপস্থিত হয়। পরিচয় দেয়, আমি রিচা, এক প্রগতিশীল নারী সাংবাদিক। আপনার জীবন নিয়ে একটি ডকুমেন্টারি করতে চাই। রুথ একটু সন্দেহ করলেও বললেন, আমার জীবনে তেমন কিছুই নেই বলার মতো। আপনার মতো সাহসী নারী আইনজীবী আজকাল কম দেখা যায়। দীপা কৌশলে বলল, তাছাড়া কিছু বিতর্কিত কেস নিয়েও তো আপনি কাজ করেছেন। সেই কেস